কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছে। সো আজকে আমাদের ফুটবল ভক্তদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা দিন। যেহেতু আজকে ২ টা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ১ম টা ম্যাচ সন্ধ্যা ৭ টায় জার্মানি বনাম ফ্রান্স এবং রাত ১ টায় হবে রোনালদোর পর্তুগাল এবং লামিন ইয়ামালের স্পেনের। সো জার্মানি এবং ফ্রান্সের ম্যাচটা হচ্ছে অ্যাকচুয়ালি ৩য় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল হবে রাত ১ টায় পর্তুগাল ভিএস স্পেন। একদিকে সর্বকালের সেরা, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন আপনি এট লিস্ট। সো গোট রোনালদো। অন্যদিকে বর্তমানের সবচেয়ে সেরা প্লেয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার রাইট নাও লামিন ইয়ামাল। ২ দলের পারফরম্যান্স অনুযায়ী বিচার করলে স্পেন কিছুটা এগিয়ে থাকবে, বাট পর্তুগালও কোনো অংশে কম নয়। তাদের যে ট্যালেন্ট রয়েছে বর্তমানে, বিশেষ করে মিডফিল্ড এবং উইংয়ে। সো আপনারা যদি ফুটবল খেলা রেগুলার দেখে থাকেন তাহলে তো জানারই কথা। সব মিলিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছি এবং সেই সাথে রোনালদো যদি আজকের ট্রফিটা জিততে পারে তাহলে তার একটা অ্যাকচুয়ালি হ্যাপি এন্ডিং হবে। যেটা আমরা ফুটবল ভক্তরা সবাই চাই যে আজকে রোনালদো জিতুক। অন্যদিকে লামিন ইয়ামাল যেভাবে উস্কে দিচ্ছে, ইনস্টাগ্রাম বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যেখানে লামিন ইয়ামাল সবখানেই সরব ম্যাচের আগে। এবং এই ছেলের ভালো ব্যাপার হচ্ছে সে ম্যাচের আগে যেমন লাফায়, যেটা মুখে বলে, যেটা পোস্ট করে বেড়ায় এবং সেটা মাঠে করেও দেখায়। এমন না যে সে শুধু হুদায় গাল মেরে গেল, এমন না। সো এদিক দিয়ে লামিন ইয়ামাল কিছুটা এগিয়ে থাকবে এবং পর্তুগাল দলের জন্য শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। এবং রোনালদো ফ্যান যারা আছেন তাদের জন্য আজকের দিনটা হতে যাচ্ছে হয় অনেক খুশির দিন, নতুবা ডিজাস্টারের দিন। কারণ লামিন ইয়ামাল ভাই একা যে কোনো ধরনের ডিফেন্সকে একদম নাচিয়ে ছাড়ে। যদি ইন্টার মিলানের বিপক্ষে দেখেন আপনারা বুঝতে পারবেন। এবং সর্বশেষ ফ্রান্সের বিপক্ষে যা করে দেখাইলো লামিন ইয়ামাল, অবিশ্বাস্য গাইজ, অবিশ্বাস্য। এরকম ট্যালেন্টেড প্লেয়ার খুব কমই জন্মায়। এবং পর্তুগাল এবং স্পেনের ফুটবল ইতিহাসের মধ্যে ১১ বারের মধ্যে শুধুমাত্র একবার পর্তুগাল জিতেছে, বাকি ১০ বারই। সো আজকে স্পেন কিছুটা এগিয়ে থাকবে। এরপরেও রোনালদোর আমি একটা হ্যাপি এন্ডিং চাই। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানি। সো ২ টা দলই খুব বেশি ফর্মে আছে এটা বলা যাবে না, তবে নিঃসন্দেহে ২ দলই অনেক ভালো ফুটবল খেলে থাকে। বিশেষ করে ফ্রান্স, তাদের যে ইয়াং টিমটা রয়েছে সেটা অসাধারণ। তবে জার্মানি সেটা কথা বলবে না। গতবার পর্তুগালের কাছে হেরে বিদায় নিলেও জার্মানরা আসলে দারুণ ফুটবল উপহার দিয়েছে এবং আজকে সন্ধ্যা ৭টায় অ্যাকচুয়ালি নির্ধারণ হয়ে যাবে যে কে থার্ড নেশনস লিগে। সো ফুটবল দেখতে থাকুন, ফুটবল এনজয় করতে থাকুন। কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রেডিকশন। আমার ব্যক্তিগত প্রেডিকশন হচ্ছে লামিন ইয়ামাল গোল করবে, স্পেন জিতবে, আর এদিকে হচ্ছে ফ্রান্স জিতবে। আপনাদের প্রেডিকশন কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা দেখতে থাকুন।